হাই ফ্রেন্ডস, তোমরা অনেকেই রয়েছো যারা নিট ইউজির অ্যাসপিরেন্ট বা অনেকে রয়েছো আমাদের ডাব্লিউবিজেইর অ্যাসপিরেন্ট বা অনেকে জেনপাসের অ্যাসপিরেন্ট। তো বিশেষ করে এই মুহূর্তে ডাব্লিউবিজেইর অ্যাসপিরেন্টদের জন্যই বেসিক্যালি বলতে গেলে এই ভিডিওটা। তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা কিন্তু এই যে ডোমিসাইল সার্টিফিকেট বা আমাদের ডাব্লিউবিজেইর জন্য যে টিএফডব্লিউর জন্য ইনকাম সার্টিফিকেটটা বলো বা মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং, তো এই সমস্ত সার্টিফিকেটগুলো বানানোর প্রসিডিওর কি রয়েছে বা কিভাবে বানাবো, কাকে দিয়ে ইস্যু করাবো, এই রিগার্ডিং তোমাদের অনেকের মধ্যে কিন্তু একটা ডাউটস রয়েছে। তো সেই সমস্ত ডাউটস কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এক এক করে, এবং এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, বিশেষ করে ডোমিসাইল পোর্শনটা যে, এবং অ্যাজ ওয়েল এজ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পোর্শনটা। যদিও সার্টিফাইং অথরিটিটা সবার জন্য সেম, বাট রিকোয়ারমেন্টটা হিসাবে বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, কিন্তু ডোমিসাইলটা কিন্তু সবার জন্য সেম। ডাব্লিউবিজেই হও, জেনপাস হও, এনএমজিএনএম হও, নিট হও, যেটারই হও, তোমাদের ডোমিসাইলের জন্য কিন্তু প্রসিডিওর কিন্তু সেম। তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে মোট তিনটে ডোমিসাইলের প্রোফর্মা আছে। একটা হচ্ছে প্রোফর্মা A1, একটা হচ্ছে প্রোফর্মা A2, আর একটা হচ্ছে প্রোফর্মা বি। এই তিনটে হচ্ছে ডোমিসাইলের জন্য, ঠিক আছে, ডোমিসাইল প্রোফর্মা। তো এই ডোমিসাইল প্রোফর্মাটা ফার্স্ট বুঝতে হবে কোনটা কাদের জন্য অ্যাপ্লিকেবল। প্রথম বিষয় যেটা হচ্ছে প্রোফর্মা A1, এটা হচ্ছে ফর ড্রপারদের জন্য, ঠিক আছে, ড্রপারদের জন্য তো মাস্ট, এবং অ্যাজ ওয়েল এজ যারা রেগুলার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 2025 সালে এইচএস পাস আউট, তারাও চাইলে এটা দিতে পারো, অথবা তাদের এটা A2টা হচ্ছে শুধুমাত্র এই 2025-এর এইচএস পাস আউট মানে রেগুলারদের জন্য। এবার রেগুলাররা চাইলে A1টাও দিতে পারে, A2টাও দিতে পারে, কিন্তু ড্রপারদের জন্য A1টাই লাগবে, ঠিক আছে। এটা গেল। তাহলে প্রোফর্মা বিটা কাদের? দেখো, বিটা হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের ধরো পার্মানেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল, মানে তার বাবা মা বা তাদের অ্যাকচুয়াল বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কোনো কিছু সূত্রে, সেটা হতে পারে তুমি তোমার মানে ক্যান্ডিডেটের পড়াশোনার সুবাদে, বা হতে পারে বাবা বা মায়ের প্যারেন্টসের কোনো কিছু জবের সুবাদে ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো স্টেটে থাকা হয়, কিন্তু অ্যাকচুয়াল অ্যাড্রেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল, তাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলই আছে, আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সব কিছুতে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য লাগবে হচ্ছে প্রোফর্মা বিটা, ঠিক আছে। বিটা হচ্ছে যাদের অ্যাকচুয়াল বাড়ি ওয়েস্ট বেঙ্গলে বাট থাকা হয় কোনো কারণে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের বি। আর যারা ড্রপার তাদের জন্য প্রোফর্মা A1, আর যারা রেগুলার তাদের A1 অথবা A2-র মধ্যে যে কোনো একটা, তবে A1টাকে বেশি প্রেফার করবো। ওকে। আর ডাব্লিউবিজেইর জন্য যদি বলি, আমাদের টিএফডব্লিউর জন্য যে প্রোফর্মাটা আছে, প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, সেটা হচ্ছে যাদের টিএফডব্লিউ ইএস করা আছে তাদের জন্য, ঠিক আছে। এটা ডাব্লিউবিজেইর কথা বললাম, জেনপাস বা নিট কারোর জন্য না, তোমাদের এইটুকু, ঠিক আছে। তো এর পাশাপাশি তোমাদের দুটো সার্টিফিকেট, একটা হচ্ছে মেডিকেল ফিটনেস, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। এই দুটো সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়ে আমাদের কাউন্সেলিং বলো বা অ্যাডমিশনের জন্য। তো নিটের জন্য এগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস, মানে তোমাকে আগে থেকেই এগুলো প্রয়োজন পড়বে, ঠিক আছে। কিন্তু ডাব্লিউবিজেই বা জেনপাস বা এনএমজিএনএম এই সমস্ত এক্সামিনেশন গুলোর জন্য এগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস, ঠিক আছে, ম্যান্ডেটারি, বাট এমার্জেন্সি নয়। অর্থাৎ তোমাকে যে অ্যাডমিশনের দিনেই লাগবে, বা তুমি আপগ্রেডেশন করতে চাও, ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গিয়েছো তখনই তোমার লাগবে, এই বিষয়টা নয়। দিতে হবে, এবং এটা তখনই দিতে হবে যদি তুমি অ্যাডমিশন নাও। আপগ্রেডেশনের জন্য এগুলোর প্রয়োজন নেই। আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি জানিয়ে দিয়েছি আগে ভিডিওতে, ভিডিওটা দেখে নেবে, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো। তো এগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস অ্যাডমিটেড ক্যান্ডিডেটদের জন্য, বাট এমার্জেন্সি না। মানে এমনটা না তুমি ডাব্লিউবিজেই থেকে কোনো ইঞ্জিনিয়ারিং এ বা ফার্মাসি কলেজে বা জেনপাসের থেকে নার্সিং এ কিংবা কোনো প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হতে গিয়েছো, এটা নেই বলে তোমাকে নিল না, এই ব্যাপারটা কিন্তু হবে না, কারণ এগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস বাট এমার্জেন্সি না। এগুলো তোমার পরবর্তীতে দিলেও চলে, কিন্তু নিটের জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি এবং অ্যাজ ওয়েল এজ এমার্জেন্সি, মানে অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাকে দিতে হবে। অ্যান্টি র্যাগিংটা না, মেডিকেল ফিটনেসটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। মেডিকেল ফিটনেসের নিটের জন্য ফরম্যাটারে নিট থেকেই দিয়ে দেবে, ডাব্লিউবিএমসিসি এমসিসি থেকে দিয়ে দেয়, কিন্তু ডাব্লিউবিজেই বা আমাদের জেনপাস এগুলোর কোনো পার্টিকুলার ফরম্যাট নেই। এগুলোর ফরম্যাট যে কোনো ফরম্যাটে বানালেই চলে। আমি একটা মোটামুটি একটা ফরম্যাট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেটাও বানাতে পারো, আদারওয়াইজ যে কোনো ফরম্যাটে বানাতে পারো। ওকে। আর মেডিকেল ফিটনেস বানানোর জন্য অথরিটি কি, কোনো মানে রেজিস্টার্ড তোমার ডক্টর বা মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে, যাদের একটা প্রপার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং অ্যাজ ওয়েল এজ তার একটা প্রপার সিল আছে, মানে স্ট্যাম্প আছে। কারণ তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে তোমার ওই মেডিকেল প্র্যাকটিশনার বা ডক্টরের সই থাকতে হবে, স্ট্যাম্প থাকতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। তাতে তিনি যে কোনো ফিল্ডের ডক্টর হোক না কেন, এমবিবিএস এর হোক বা বিডিএস এর হোক বা হোমিওপ্যাথির হোক, যেমনই হোক না কেন, সেটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই তিনটে জিনিস তোমার থাকতে হবে। এবার অনেকে বলবে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বানাবো কি করে? ফরম্যাটটাতে যা যা আছে ওগুলোর জন্য অনেক সময় অনেক জায়গাতে বিভিন্ন ডক্টররা বিভিন্ন রিপোর্ট করতে বলেন, তো রিপোর্টগুলো তোমাদেরকে করতে হবে যদি বলেন, আর যদি না বলেন এমনি যদি সব নর্মাল হিসাবে লিখে দেন তাহলে তো ভালো জিনিস। কিন্তু এবার অনেকে বলবে যে তাহলে ওই রিপোর্টগুলো কি আমাদের সাবমিট করতে হবে এই ফিটনেসের সার্টিফিকেটের সাথে? না, তোমাদের লাগবে শুধু ফিটনেস সার্টিফিকেটটুকু। ওই জন্য যদি কোনো ডক্টর উইথাউট এনি মেডিকেল কোনো টেস্ট বা কোনো কোনো রিপোর্ট ছাড়া যদি করে দেন তাহলে ভালো জিনিস, না করলে রিপোর্ট করাতে হবে, বাট তোমার প্রয়োজন পড়বে শুধু ওই
ফিটনেস সার্টিফিকেট দেবো, কোনো রিপোর্ট তোমাকে সাবমিট করতে হবে না। হ্যাঁ, নার্সিংগুলোর ক্ষেত্রে হয়তো বা তোমাকে সাবমিট করতে হতে পারে, বাট WBJEE বা নিট এগুলোর ক্ষেত্রে সাবমিট করার প্রয়োজন পড়ে না। ওকে, এটা গেল। আর অ্যান্টি র্যাগিংটা তোমাকে কোনো উকিল ধরে পড়ে তোমাকে করতে হবে, এটা তখনই পারবে যখন একটা কলেজে অ্যাডমিশন অলরেডি নেবে, কারণ তোমার কলেজের নামটা চাই, অ্যান্টি র্যাগিং বানাতে গেলে কলেজের নেমটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো অ্যান্টি র্যাগিংটা কোর্ট থেকে বানাতে হবে, কোনো লয়ার ধরে পড়ে। আর মেডিকেল ফিটনেসটা ক্লিয়ার করলাম। এবারে যদি আসি প্রোফর্মাগুলো, যেগুলোতে মেন তোমাদের প্রবলেমটা। ঠিক আছে, প্রোফর্মা A1 এর জন্য বেশ কিছু বা বলতে গেলে অনেকগুলো আমাদের সার্টিফাইং অথরিটি আছে। প্রোফর্মা A1 এর জন্য যে সার্টিফাইং অথরিটি বলবো সেগুলো সব বি এর জন্য অ্যাপ্লিকেবল, মানে যারা প্রোফর্মা বিটার জন্য অ্যাপ্লিকেবল বা বি এর আন্ডারে পড়ছো তাদেরও সার্টিফাইং অথরিটি সেম। কারা কারা সার্টিফাইং অথরিটি আমি দেখো স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। এইখানে যাদেরকে দেখতে পাচ্ছ যে অথরিটির নাম, এই সমস্ত অথরিটির মধ্যে থেকে যাকে খুশি দিয়ে তুমি এই A1 অথবা বি যার যেটা অ্যাপ্লিকেবল সেটাকে তুমি ইস্যু করাতে পারো। ওকে, হয়ে গেল। আর A2টা হচ্ছে তোমাকে স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে করাতে হবে, তুমি যে স্কুল থেকে HS পাস আউট করেছো তাকে, মানে সেই স্কুলের হেডমাস্টার মশাইকে দিয়ে। ঠিক আছে, এবারে বলতে পারো যে এই A1 বা বিটা বানানোর প্রসেস কি। দেখো, এটার একটু প্রসেসটা অন্যরকম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইনকাম সার্টিফিকেট যেটা TFW দের জন্য, সেটাও আমি সার্টিফাইং অথরিটি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনলি ফর TFW এর জন্য, মানে ইনকাম সার্টিফিকেটের প্রফর্মাটা বানানোর জন্য। ঠিক আছে, সার্টিফাইং অথরিটি। ওকে, তো এটা গেল। এবার হচ্ছে এই ইনকাম সার্টিফিকেটটা বা ডোমিসিয়ালটা বানানোর প্রসেস বা পদ্ধতি। দেখো, ফার্স্ট থিং হচ্ছে তুমি যদি গ্রাম পঞ্চায়েত বা ব্লক এরিয়ায় থেকে থাকো তাহলে তোমার একরকম প্রসেস, আর তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থেকে থাকো, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি এরিয়ায় থেকে থাকো তাহলে আরেক রকম প্রসেস। প্রথম জিনিস হচ্ছে তোমার মেন লাগবে হচ্ছে এই A1 অথবা বি যে সার্টিফিকেটটা বা ওই ইনকামের জন্য TFW জন্য ইনকাম সার্টিফিকেট প্রফর্মাটা, সেটা তোমার প্রয়োজন, সেটাতে সই লাগবে। আরে সেটাই সইয়ের জন্য তোমাকে যা যা করণীয় সেটা করতে হবে। এবার সেটা কি, যদি গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় থেকে থাকো তাহলে তোমাকে প্রথমে গ্রাম পঞ্চায়েত থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে, বা ইনকামের জন্য ইনকাম প্যারালাল ভাবে। ঠিক আছে, সেম প্রসেস, ইনকামটার জন্য কিন্তু সেম প্রসেস, যা বলছি ডোমিসাইলের জন্য সেম প্রসেসটা ইনকামের জন্য, শুধু ডোমিসাইলের জায়গায় ইনকাম কথাটাকে ধরে নিও। ওকে, ফার্স্ট তোমাকে গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটা নিতে হবে, নিয়ে পরে তোমাকে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালের থ্রু বিডিওর রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল বা ইনকাম ওই সার্টিফিকেটের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। সাইবার ক্যাফের থেকে নিজেও করতে পারো, বাট আমি ওটাকে অ্যাভয়েড করতে বলবো। তো এই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে, সাথে আরো বেশ কিছু ডকুমেন্টস লাগবে, নিয়ে পরে অনলাইন ক্যাফে চলে যাবে, বা আরো বেটার হয় ব্লকে যে বিএসকে থাকে বা ব্লকের আশেপাশে যে অনলাইন ক্যাফেগুলো থাকে সেখানে চলে যাবে, চলে গিয়ে অ্যাপ্লাই করে নেবে অনলাইনে। ওকে, অ্যাপ্লাই করলে এখানে মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগতে পারে, কোথাও কোথাও একদিনেও পেয়ে যাবে, কোথাও কোথাও 2 দিন, ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 10 দিন টাইম লাগবে। অ্যাপ্লাই করার সময় একটা AI এর নাম্বার পাবে, সেটাকে যত্ন করে রাখতে হবে, সেটার থ্রুই তুমি পরবর্তীতে সেই সাইবার ক্যাফেতে গিয়ে পরে সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবে। হলো, এবার তোমার কাছে অনলাইন কপি পেয়ে গেলে তুমি অনলাইনের ওই ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে গেলে, অথবা তুমি যদি ইনকামটা অ্যাপ্লাই করে রেখেছিলে বা দুটোই করেছিলে সেগুলো অনলাইন পেয়ে। এরপর তোমাকে এই অনলাইন কপি এর সাথে তোমার আধার কার্ড, তার পাশাপাশি তোমার এই প্রোফর্মাটা A1 অথবা বি হলে বি, আর ইনকামের জন্য প্রোফর্মার ইনকাম সার্টিফিকেটটা, এই তিনটিকে নিয়ে যেতে হবে একসাথে। প্রোফর্মাটাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পর বিডিওর অফিসে যাবে, যাওয়ার পর ওনারা এই দুটোকে জমা নিয়ে নিতে পারে, আবার তোমাকে ফেরত দিয়ে দিতে পারে, কিন্তু ওই প্রোফর্মাটা তোমাকে ফেরত দিয়ে দেবে। ওকে, এটা হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট মানে TFWর জন্য, আর ডোমিসিয়ালে সেটা A1 হোক বা বি হোক সেটার জন্য বানানোর প্রসিডিওর ফর ব্লক বা গ্রাম পঞ্চায়েত এরিয়ার ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এবার আছে মিউনিসিপ্যালিটির জন্য তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে মিউনিসিপ্যালিটির থেকে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট মানে TFWর জন্য, আর ডোমিসিয়ালটার জন্য মানে প্রোফর্মা A1 আর অথবা বি এর জন্য তোমাকে ওখান থেকে আগে একটা ডোমিসিয়াল নিতে হবে মিউনিসিপ্যালিটির থেকে। ঠিক আছে, তারপরে সেটা নিয়ে তোমাকে এই সেম প্রসেসে এই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হবে SDOর জন্য। ঠিক আছে, SDOর জন্য অ্যাপ্লাই করলে তারপর সেই সেম জিনিস অনলাইন থেকে বেরোনো ওই কপিটা, সাথে তোমার আধার কার্ড, তার পাশাপাশি তোমার ওই ডকুমেন্টসটা নিয়ে পরে সই করানোর জন্য যেতে হবে। এটা হচ্ছে প্রসেস। এবার TFWটার জন্য মানে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটার জন্য অনেক জায়গাতে তোমাদের র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন হয়, WBJEE র্যাঙ্ক কার্ড ছাড়া করছেন না, তো ওটার জন্য তুমি অনলাইন কপিটা অন্তত বের করে রাখো, দেন যখন রেজাল্ট বেরোবে WBJEE তখন একসাথে তুমি ডোমিসিয়ালটার জন্য করাতে যাবে, দুটোরই অনলাইন কপি বের করে নাও, TFWটারও তখন করাবে আর ডোমিসিয়ালের প্রফর্মাটাও তখন করিয়ে নেবে। বাস, এই হচ্ছে প্রসেস। তো হয়ে গেল। আর A2টার জন্য কিছুই না, A2টা জাস্ট ফর্মটা ফিল আপ করবে, যে ফরম্যাটটা আছে ফিল আপ করে স্কুল চলে যাবে, হেডমাস্টার মশাইকে দিয়ে সই করাবে, সই করিয়ে নিয়ে নেবে। ওকে, এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি A1 করাও, A2 করাও বা বি করাও, যেটাই করাও না কেন সেখানে দেখবে
ফরম্যাটটার নিচের দিকে তো একটা সার্টিফাইং অথরিটি সিগনেচারের জায়গা আছেই, তার সাথে সিল দেওয়ার একটা জায়গা আছে, স্ট্যাম্প দেওয়া, সেখানে তো হবেই। তার পাশাপাশি তোমার যে ছবিটা চেটানো থাকবে সেই ছবিটাতেও যেন অথরিটি যেন সই করে। যদি ওখানে সই আর স্ট্যাম্প না থাকে তাহলে ওটার কোনো ভ্যালু নেই। তোমার যদি এখানে শুধু আছে ছবিতে নেই তাহলে কিন্তু ওই সার্টিফিকেট তোমার ভ্যালু নেই, ভ্যালিড নয়। তোমাকে আবার করাতে যেতে হবে ওই যেন ওটাতে সই থাকে। তো দেখে নেবে যেন সার্টিফিকেটটার মধ্যে দুটো সই থাকে। তাতে তুমি এটুটার জন্য হেডমাস্টার মশাইকে দিয়েও করালো সেই সেম জিনিস, হেডমাস্টার মশাইয়ের জন্য এখানে একটা সই স্ট্যাম্প থাকে আর ছবির উপরে যেন একটা থাকে। ছবির উপরে বলতে যেন থ্রু করা থাকে, ছবিতে কিছুটা বাকিটা পেপারে, স্ট্যাম্পটাও যেন কিছুটা ছবিটার মধ্যে পড়ে কিছুটা যেন বাকি পেপারটাই পড়ে। তো এইভাবে কিন্তু তোমাকে সার্টিফিকেটটা নিতে হবে, আদারওয়াইজ ওটা ভ্যালিড হবে না। ওকে, চলে গেল। নিটের জন্য তো বলেই দিলাম সেম প্রসেস, নিটের জন্য সেম সার্টিফাইং অথরিটি, সেম প্রসেস প্রসিডিওর। ওকে, আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে, মানে সেটা ওবিসি হলে ওবিসিদের, এসসি এসটিদের ক্ষেত্রে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের ওই কাস্ট সার্টিফিকেটটাও ডোমিসিলের হিসাবে কাজ করে যাবে। তাদের এই A1 বা A2 বা B এগুলো না বানালেও চলবে, কিন্তু এখানে আমি রেকমেন্ড করবো বানিয়ে রাখতে, কারণ অনেক কলেজ একটু ঝামেলা করতে পারে। তাই কি দরকার আছে, বানিয়ে নেবে, বিরাট হিউজ প্রসেস না, এখন হিউজ টাইম রয়েছে, তো আস্তে আস্তে বানিয়ে নাও, বানানো হয়ে যাবে। শুধু শুধু ওই দরকার পড়বে না বলে বানাবো না এই বিষয়টা না, কারণ অনেক তো সার্টিফাইং অথরিটি, কোনো একটা জায়গায় বানাতে গিয়ে কিছু ইস্যুর জন্য করছেন না, অন্য আরেকজন অথরিটিকে দিয়ে করানোর চেষ্টা করো, অনেক তো অথরিটি রয়েছে, আমি তো দেখিয়ে দিলাম। তো যাকে খুশি দিয়ে করাও। ওকে, আর এইদিকে মেডিকেল ফিটনেস তো বলে দিলাম, একটা ডেমো ফরম্যাট যেটা WBJEE বা জেনপাসের জন্য কাজে লেগে যাবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর অ্যান্টি র্যাগিং এর তো কোনো ফরম্যাট নেই, একটা অ্যাফিডেভিট আছে যেটা ওই কোর্টের পেপারেতে লেখা দেবে, সেটার বরং ফরম্যাটটা আমি দিয়ে দেবো। ওটাকে প্রিন্ট করাতে হয়, ওখানে কলেজের নাম টাম সব কিন্তু তোমাকে প্রিন্টিং থাকতে হয়, যে ফাঁকাতে তুমি লিখবে ওই ব্যাপারটা নয়। তাই অ্যান্টি র্যাগিংটা তখনই হবে যখন কলেজ পাবে তারপর, ঠিক আছে। আর একটা জিনিস, WBJEE বা জেনপাসের জন্য মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেটটা, এটা কিন্তু অনেক সময় যে কলেজে তোমার অ্যালটমেন্ট পড়েছে সেই কলেজের নিজস্ব ফরম্যাট থেকে, তো তুমি যেটা ডেমো ফরম্যাট হিসাবে করে নিয়ে যাচ্ছ সেটা ওনারা নাও অ্যাকসেপ্ট করতে পারে যদি তাদের নিজেদের ফরম্যাট না থাকে, তবে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ ওটা অ্যাকসেপ্ট করবে না। তখন তুমি যখন অ্যাডমিশন নেবে তোমাকে একটা ফরম্যাট দিয়ে দেবে, দেন তোমাকে দিয়ে বলে দেবে যে এটা তুমি যখন ক্লাস করতে আসবে তখন দেবে। তো ওই জন্য বলছি মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এগুলো ইমার্জেন্সি নয়, প্রয়োজন পড়বে ম্যান্ডেটারি, বাট ইমার্জেন্সি না, ওগুলো পরে দিলেও চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার। অনেকের ডাউট ছিল এই বিষয়টা নিয়ে যে কাকে কাকে দিয়ে করাবো, কি প্রসেসে বের করবো, তো আশা করি প্রসেসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, এরকম আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।